আফগানিস্তান যে ক্রমাগত পাকিস্তানের ওপর হামলাটা চালিয়ে যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই পাকিস্তান এটা দাবি করছিল যে আফগানিস্তান যে এত সাহস পাচ্ছে যে পাকিস্তানের ওপর হামলা চালাচ্ছে ক্রমাগত, পাকিস্তান সোলজারদের মেরে দিচ্ছে, সেখানে খাইবার পাখতুনখায় যে সমস্ত পাকিস্তানের পোস্ট রয়েছে, মিলিটারি পোস্ট, সেগুলোকে টিটিপি দখল করে নিচ্ছে। এই সমস্ত কাজই তালিবান ব্যাক টিটিপি করতে পারছে শুধুমাত্র ভারতের সাপোর্ট থাকার জন্য। কিন্তু এখন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার দুটো দায়িত্ব রয়েছে, মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ লোক বলা যেতে পারে। সেই ইশাকদার দাবি করছে যে এই যে আফগানিস্তান পাকিস্তানের ওপর ক্রমাগত হামলাটা চালাচ্ছে, এর জন্য দায়ী এক কাপ চা। এখন এখান থেকে প্রশ্ন আসে যে যেটা ভারতের বিরুদ্ধে এতদিন ধরে পাকিস্তান কথাটা বলছিল, সেখান থেকে চায়ে কি করে শিফট হয়ে গেল, সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। দেখুন, 2021-এ যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেল, আলটিমেট তালিবানের কাছে লাতপাত খেয়ে চলে গেল, যে মুহূর্তে যেদিন তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখল করলো, ঠিক তার পরের দিন কাবুলের একটি হোটেলে পাকিস্তানের তখনকার আইএসআই চিফ ফাইজ হামিদ, তাকে দেখা যায় যে হোটেলে তিনি চা খাচ্ছেন এবং সেখানে আফগানিস্তানেরও আরও লোকজন রয়েছে এবং বেশ হাসি ঠাট্টা মস্করা চলছে। আর এই চা খাওয়ার পরেই নাকি এই সিদ্ধান্ত হয় যে খাইবার পাখতুনখোয়ায় আফগানিস্তান এবং পাকিস্তানের যে বর্ডার রয়েছে, যেটাকে ডুরান্ড লাইন বলা হয়, যদিও আফগানিস্তানের মানুষ এটাকে মান্যতা দেয় না, তারা ডুরান্ড লাইনকে মানে না বর্ডার হিসেবে, তারপরও পাকিস্তান এই ডুরান্ড লাইনকে ওপেন করে দেয় যাতে আফগানিস্তান থেকে টিটিপি, তাহরিকে তালিবান পাকিস্তান, তালিবানের যে গোষ্ঠী পাকিস্তানে কাজ করে, মিলিটেন্ট গ্রুপ, তাদেরকে খুলে দেওয়া হয় যাতে তারা বর্ডারটা পেরিয়ে সুন্দরভাবে চলে আসতে পারে। এছাড়া পাকিস্তানের জেলে যে সমস্ত টিটিপি মিলিটেন্টরা বন্দি ছিল, তাদেরকে শয়ে শয়ে মিলিটেন্টকে ছেড়ে দেওয়া হয়। এছাড়াও টিটিপিকে নতুনভাবে সক্রিয় করার প্রক্রিয়া চালু করে পাকিস্তান। এখন এহানো পরপর এই যে সিদ্ধান্তগুলো পাকিস্তান নেয়, তার পেছনে কারণ ছিল একটাই। যখন আফগানিস্তানে তালিবান নতুন করে ক্ষমতায় চলে এলো, তখন পাকিস্তানি সবচেয়ে বেশি মজা পেয়েছিল তার একটাই কারণ। পাকিস্তান বুঝেছিল যে যেহেতু তালিবানের সঙ্গে ভারতের সেই সময় একটা দূরত্ব ছিল, সেইটাকে কাজে লাগিয়ে তালিবানকে ভারতের বিরুদ্ধে ইউজ করবে। কিন্তু এখানে ভারতের জিওপলিটিক্সের জিত বলা যেতে পারে যে আজকে তালিবান ভারতের বন্ধু, আর তালিবানের এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। ফলে যে তালিবানকে পাকিস্তান তৈরি করেছিল ভারতের বিরুদ্ধে খেলবে বলে, সেই তালিবানই এখন ঠুকছে পাকিস্তানকে প্রতিদিন। তাই এখন ইশাকদারকে বলতে হচ্ছে যে সেই দিন 2021-এ যদি এই সিদ্ধান্ত পাকিস্তান না নিত যে টিটিপিকে এতটা ছুট দেওয়া, তাহলে আজকে যেভাবে পাকিস্তানকে মার খেতে হচ্ছে সেটাও হতো না। যদিও ইশাকদার এর সাথে এটাও দাবি করেছেন যে ওয়ার্নিং দিয়েছেন সরকারকেই, তার নিজের সরকারকেই ওয়ার্নিং দিয়েছেন, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন, যে এই ধরনের যে বিগ মিস্টেক পাকিস্তান আগে করে ফেলেছে, এই মিস্টেক যেন আর ভবিষ্যতে কখনো করা না হয়। এখান থেকে এটা মনে হয় যে পাকিস্তান বোধহয় এই বিষয়টা ভীষণ সিরিয়াস। কিন্তু পাকিস্তান কতটা সিরিয়াস সেটা বুঝতে গেলে আমাদের আর একটা বিষয় জানতে হবে। সেটা হচ্ছে যে বেশ কয়েক মাস আগে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ, যে লোকটাকে আমার ভীষণ ভালো লাগে, কারণ প্রত্যেক দিন তিনি নতুন নতুন কোনো কথা বলেন যেটা দিয়ে দুনিয়া হাসার সুযোগ পায়। তা সেই খোয়াজা আসিফ কয়েক মাস আগেই দাবি করেছিলেন যে ইউরোপ এবং আমেরিকার জন্য পাকিস্তান লাস্ট 30 বছর ধরে ডার্টি কাজ করে চলেছে। এখন কি সেই ডার্টি কাজ? না, ডার্টি কাজটা হলো যেটা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খোয়াজা আসিফ মিন করতে চেয়েছিলেন, যে আফগানিস্তানে 1979-তেই কিন্তু সোভিয়েত ইউনিয়ন দখল করার জন্য পৌঁছে যায় আফগানিস্তানে। যে মুহূর্তে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে পৌঁছয়, সঙ্গে সঙ্গে আমেরিকা চিন্তিত হয়ে পড়ে, কারণ তাহলে তাদের যে ডমিনেন্স সেটা চলে যাবে। সেই কারণেই কিন্তু ঠিক করা হয় যে মুজাহিদিন তৈরি করা হবে, যারা রাশিয়ার বিরুদ্ধে, মানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানে লড়বে। সেই কারণেই সৌদি আরব দেয় টাকা, আমেরিকা দেয় অস্ত্র, আর ছেলেপুলে দেয় পাকিস্তান। পাকিস্তানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এদেরকে মাথা খাওয়া হয় এবং পাঠিয়ে দেওয়া হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আফগানিস্তানে। এরপরে ইউএসএসআর খতম হয়ে যায় এবং 1989 সালে রাশিয়া আফগানিস্তান ছেড়ে চলে যায়। এইবারে যে মুজাহিদিনদের তৈরি করা হয়েছিল রাশিয়ার সঙ্গে লড়াই করার জন্য আফগানিস্তানে, এবারে এরা তো খালি হয়ে যায়। এবারে এদের হাতে, যেহেতু এতদিন ধরে এদেরকে মারামারি শেখানো হয়েছে, হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছে, তাই এদের তো কাজ দিতে হবে। এদেরকেই কিন্তু পাঠিয়ে দেওয়া হয় কাশ্মীরে। সেই কারণেই দেখা যাবে যে 1990 থেকেই কিন্তু ভারতে কাশ্মীরে একটা ঝামেলা শুরু হয়ে যায়। তার আগে কিন্তু কাশ্মীরকে এত অশান্ত হতে দেখা যায়নি, কারণ ওই মুজাহিদিন নাই চলে আসে কাশ্মীরে।
আর এই মুজিহাদিন থেকেই একটা পার্ট স্প্লিট হয়ে তৈরি হয় তালিবান। তাহলে তালিবান তৈরি করলো কে? তালিবান তৈরি করলো আমেরিকা, সৌদি আরব এবং পাকিস্তান মিলে। এরপরে যখন তালিবান আফগানিস্তান দখল করে নিল, তারপরে কিন্তু 2001 সালে আমেরিকা পৌঁছে গেল আফগানিস্তান। 2001 থেকে 2021 অব্দি আমেরিকা আফগানিস্তানে রইল। তারপরে তালিবান আলটিমেট লাথিটা মারলো এবং আমেরিকা আফগানিস্তান থেকে চলে গেল। 2021 থেকে তালিবান আপাতত আফগানিস্তানে ক্ষমতায় রয়েছে। এবার যে মুহূর্তে আফগানিস্তানে ক্ষমতায় তালিবান চলে আসে, পাকিস্তান ভাবে এইবারে তালিবানকে ইউজ করা যাবে। কিন্তু এখানে ভারতের জিওপলিটিক্সের উইন। এই কারণেই বলছি যে তালিবান যতটা ক্ষতি ভারতের করতে পারত, ভারত কিন্তু তালিবানকে আস্তে আস্তে নিজেদের দিকে নিয়ে এসছে দীর্ঘদিন ধরে প্রচেষ্টার ফলে। এইবারে তার মানে এখান থেকে যে ইশাকদারের কথাকে যদি গুরুত্ব দিতে হয়, যে পাকিস্তান যে ভুলটা করেছে সেই ভুলটা যেন আর না করে, এইটা কিন্তু পাকিস্তান কখনোই করবে না। কারণ যবে থেকে পাকিস্তান তৈরি হয়েছে আর তবে থেকে আজ অবধি পাকিস্তান শুধুমাত্র নোংরা কাজই করে গেছে। সেই 1980-90-এর দশকে আফগানিস্তানে যে খেলাটা করেছে সেটা, তারপরে এখন আসিফ মুনির আমেরিকায় দৌড়চ্ছে এবং বারে বারে কিন্তু ভারতের এগেনস্টে কি করে চক্রান্ত করা যায় সেই চেষ্টাই করে চলেছে। আপাতত দেশের পাকিস্তানের কি হবে না হবে সেই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। উল্টো দিকে বলতে হবে যে আলটিমেট একটা যুদ্ধর দীর্ঘদিন ধরে, প্রায় 40 বছর ধরে যুদ্ধ লড়ে ক্ষমতায় আসার পরে কিন্তু তালিবান আজকে বলছে যে তারা যুদ্ধ চাইছে না, তারা চাইছে যে সারা দুনিয়ার বিভিন্ন দেশ তাদেরকে স্বীকৃতি দিক, তারা ইনভেস্টমেন্ট করুক এবং সেখানে হাসপাতাল তৈরি হোক, স্কুল তৈরি হোক। মানে তালিবান কিন্তু পাকিস্তানের পথে হাঁটতে চাইছে না, পাকিস্তানের উল্টো পথে হেঁটে ভারতের মতো দেশের সাথে বন্ধুত্ব স্থাপন করে তালিবান চাইছে যে আফগানিস্তানের উন্নতি হোক। এইবারে ইশাকদারের কথাকে আমরাও গুরুত্ব দিই না, সেই কারণেই কিন্তু ভারত সরকার বারে বারে একটা কথাই বলছে যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো চলছে। কারণ পাকিস্তান যতদিন নোংরা কাজ চালিয়ে যাবে ততদিন ভারতকে অপারেশন সিন্দুর চালাতেই হবে, এছাড়া কিন্তু অন্য কোনো পথ। আর ভারত এই ক্ষেত্রে কিন্তু আর একটা সিদ্ধান্ত নিয়েছে যে পাকিস্তান ঠিক যাকে তৈরি করবে ভারতের বিরুদ্ধে খেলার জন্য, ভারত তাকে দিয়েই পাকিস্তানকে ঠুকবে। যেরকমভাবে আজকে তালিবান পাকিস্তানকে ঠুকছে, ফলে এই ঠোকাঠুকি কিন্তু চলতেই থাকবে। কারণ পাকিস্তানে কিন্তু এরকমও শোনা যাচ্ছে যে হঠাৎ করে যে মিলিট্যান্ট যে সমস্ত গ্রুপ আছে, জৈশ ই মোহাম্মদ এই ধরনের যে গ্রুপগুলো আছে, তাদের কিন্তু যারা ওপর লেভেলের আর কি টেরারিস্ট 1 নম্বর 2 নম্বর রয়েছে, তাদেরকে হঠাৎ কে যেন আসছে এবং মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কে মারছে পাকিস্তানও বুঝতে পারছে না। পাকিস্তান যথারীতি অন্য কাউকে না পেলে ভারতের ওপরেই দোষটা দেয়, তা ভারতের ওপরে দোষ দিচ্ছে, কিন্তু এই মৃত্যু মিছিল কিন্তু পাকিস্তান কোনো অবস্থাতেই আটকাতে পারছে না। তার মানে কি এইটা যে জঙ্গি গ্রুপ বা যে মিলিট্যান্টকে পাকিস্তান তৈরি করেছিল ভারতের বিরুদ্ধে খেলার জন্য, ভারত তাদেরকেই হায়ার করে আলটিমেট পাকিস্তানের মিলিট্যান্টকে ঠুকছে, এটা কিন্তু পোক্তা কোনো খবর নয়। কিন্তু যা মনে হচ্ছে কেউ না কেউ তো ঠুকে যাচ্ছে পাকিস্তানের এই ধরনের লোকগুলোকে, যে মিলিট্যান্টগুলোকে, সেইটাও কিন্তু জারি রয়েছে। কার তরফ থেকে বোঝা মুশকিল, কিন্তু এটা জারি থাকবে। কারণ পাকিস্তান যতদিন থাকবে ততদিন কিন্তু এই নোংরা কাজ পাকিস্তান করেই চলবে, এর থেকে পাকিস্তান কোনোদিনই সরে আসবে না।